আসসালামু আলাইকুম and welcome to my YouTube channel. আমি আমানুল্লাহ। আমি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে অধ্যয়নরত আছি। তো আজকে আমরা দেখব আসলে প্রতিসম অপ্রতিসম ম্যাট্রিক্সের খুঁটিনাটি, অর্থাৎ বেসিক্যালি অপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রতিটি ভুক্তির মান কেন শূন্য হয়, অথবা নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স যে প্রশ্নগুলা এগুলা আমরা যেন এক কথায় অ্যান্সার দিতে পারি। তো আমরা সেই সংক্রান্ত বিষয়গুলা খুব ইজিলি দেখব। যারা নতুন ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন নতুন কোনো ভিডিও ছাড়লে অবশ্যই তোমার কাছে আগে পৌঁছায়, এবং সাথে লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্রতিসম ম্যাট্রিক্সটা একটু দেখি যে প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কি জিনিস। তাহলে দেখো, আমরা প্রতিসম ম্যাট্রিক্সটা একটু দেখি। প্রতিসম ম্যাট্রিক্স, আচ্ছা এখন কথা প্রতিসম ম্যাট্রিক্সটা কি। তুমি কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো এবং সেই ম্যাট্রিক্সটা যদি পূর্বের ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে সেটাই হবে প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ A ইকুয়ালস টু যদি A ট্রান্সপোজ হয়। এখন ট্রান্সপোজ কি জিনিস তোমরা অনেকে হয়তো জানো, যে তুমি যদি সারি কলমে নিয়ে যাও এবং কলম সারিতে নিয়ে যাও, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হবে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আসো আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো একটা ম্যাট্রিক্স আছে A 2 -3 4 -3 6 -2 4 -2 -3। ধরো আমার এটা একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা প্রতিসম কিনা বোঝার জন্য আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। আসো আমরা ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দেখি। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমরা ট্রান্সপোজ করি, কি করব? এইটাকে কি বলা হয়? সারি বলা হয়। আর এইটাকে কি বলা হয়? কলম বলা হয়। আমরা জানি যে এই বরাবর যেগুলো আছে সেগুলোকে কি বলে? সারি বলে। আমরা কি করব? সারি কলমে নিয়ে যাব এবং কলম সারিতে নিয়ে যাব। তাহলে দেখো, এইটা আমার এক নম্বর সারি, তাই না? তাহলে এখানে 2 -3 4 আছে, এটা আমরা কলমে নিয়ে যাব। 2 -3 4, তাহলে এটা কলমে নিয়ে গেলাম। আবার দেখো দ্বিতীয় সারিতে আছে -3 6 -2, তাহলে এটা এখন আমরা কলমে নিয়ে যাব। -3 6 -2, ওকে। তারপরে আছে তৃতীয় সারিতে আছে দেখো 4 -2 -3, তাহলে এটা আমরা কোথায় নিয়ে যাব? কলমে নিয়ে যাব। 4 -2 -3, ওকে। তাহলে আমরা ট্রান্সপোজ করে দেখলাম। এখন দেখব এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দুইটা সমান কিনা। এইখানে আমার কত আছে? 2 আছে। দেখো এখানেও 2 আছে, এখানে -3 -3 4 4। দ্বিতীয় কলমে আছে -3 6 -2 -3 6 -2, ঠিক আছে। এখানে আছে 4 -2 -3, এখানেও দেখো 4 -2 -3। তার মানে কি এইটা আর এই ম্যাট্রিক্সটা আসলে সমান, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমি ট্রান্সপোজ করার পরেও কি পাচ্ছি? এই ম্যাট্রিক্সটা সমান পাচ্ছি। তার মানে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এখন কথা তুমি কি পরীক্ষার হলে এরকম ট্রান্সপোজ করে তারপরে বলবা? সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক সময় লেগে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? দেখো, আমরা এখানে একটা ট্রিক্স ব্যবহার করব। কি ট্রিক্স? আমরা এই যে মুখ্য কর্ণ আছে, এই যে মুখ্য কর্ণ আছে, তোমাদের মনে রাখবা মুখ্য কর্ণ কি জিনিস? এই যে বাম থেকে এই ডান দিকের এই কর্ণের বরাবর যে প্রতিটা ভুক্তি আছে, এই প্রত্যেকটা ভুক্তিকেই কি বলা হয়? মুখ্য কর্ণ বলা হয়। আচ্ছা, তাহলে এই মুখ্য কর্ণ বরাবর আমরা একটা কি বিবেচনা করব? একটা দর্পণ বিবেচনা করব। তো দর্পণ বিবেচনা করার পরে আমরা দেখব যে এইখানে যদি -3 থাকে, তাহলে এইখানেও -3 আছে কিনা। আমরা দেখব এইখানে যদি 4 থাকে, ঠিক এর বিপরীতের এই পজিশনেও 4 আছে কিনা। এইখানে যদি 2 থাকে, ঠিক এর বিপরীত পজিশনে এইখানেও 2 আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কি হবে? প্রতিসম ম্যাট্রিক্স হবে। অর্থাৎ তুমি যখন প্রশ্ন সলভ করবা তখন তুমি কি করবা? যে এরকম একটা দর্পণ বিবেচনা করবা। দর্পণ বিবেচনা করার পরে প্রত্যেকটা অনুরূপ ভুক্তি তুমি যদি এরকম সমান দেখো, যে -3 -3 4 4 -2 -2, তাহলে তুমি বলে দিতে পারবা ওইটা একটা
প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা দেখি হচ্ছে বিপ প্রতিসম ম্যাট্রিক্স, বা যেটাকে অনেক সময় বক্র প্রতিসম ম্যাট্রিক্সও বলা হয়। তো আমরা এখন সেটাই দেখি। আচ্ছা, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে দেখো কোন ম্যাট্রিক্সকে আমরা আসলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলবো। আমরা সেই ম্যাট্রিক্সকেই বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলবো যে ম্যাট্রিক্সে A ইকুয়ালস টু -A ট্রান্সপোজ, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সে আমরা জাস্ট ট্রান্সপোজ করতেছিলাম এবং দেখতেছিলাম ওইটা পূর্বের ম্যাট্রিক্সের সমান কিনা। এখন আমরা কি দেখবো, আমরা ওইটাকে মাইনাস দ্বারা গুণ করব, অর্থাৎ -A ট্রান্সপোজ করব, করার পরে দেখবো এটা পূর্বের ম্যাট্রিক্সের সমান কিনা। তো আমরা একটা एग्जांपल দেখি। দেখো, ধরো আমার একটা ম্যাট্রিক্স A, এই ম্যাট্রিক্সটার মান আছে 1 -2 3 2 4 -6 -3 6 -2। আমরা এই একটা ম্যাট্রিক্স বিবেচনা করলাম। এখন দেখো এই ম্যাট্রিক্সটাকে আমাদের কি করা লাগবে, মাইনাসে ট্রান্সপোজ করা লাগবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে ট্রান্সপোজ করি, দেন হচ্ছে মাইনাস গুণ করে দেব। তাহলে দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর সারি, এই সারিটাকে আমরা কোথায় আনবো, 1 নম্বর কলমে আনবো। তাহলে 1 - 2 কত হবে, 3 হবে। ওকে, দ্বিতীয় সারিতে আছে 2 4 -6, যে 2 4 -6। তৃতীয় সারিতে আছে -3 6 -2 -3 6 -2। ওকে, তাহলে আমরা রো কলমে কলম সারিতে নিয়ে চলে আসলাম। তাহলে আমার কি হলো, ট্রান্সপোজ হয়ে গেল। কিন্তু দেখো আমাদের তো এখন একটা মাইনাস গুণ করতে বাকি আছে, তাহলে আমরা মাইনাসটা গুণ করে দিই। আমরা ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ, এখন দেখো মাইনাসটা করতে হবে। তার মানে কি আমি প্রতিটা ভুক্তির আগে মাইনাস বসিয়ে দেব। তাহলে এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, এর আগে একটা মাইনাস হবে, এর আগে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আমরা হচ্ছে মিলাই দেখি যে মিলতেছে কিনা। দেখো আমার এখানে -2 আছে, এইখানেও -2 আছে। ওকে, এইখানে 3 আছে, এইখানেও 3 আছে। আচ্ছা, এইখানে আমার 2 আছে, এইখানেও 2 আছে, +2 আছে, এখানে -6, এখানে -6, এখানে -3 6, মানে +6 +6। ঠিক আছে, এবার দেখো এইখানে 1, এইখানে কিন্তু -1, এইখানে 4, বাট এইখানে -4, এইখানে -2, বাট এইখানে কি +2। তাহলে দেখো সমস্যা আসলে কোথায় হচ্ছে। আমরা এটাকে কি করলাম, যে শর্ত অনুযায়ী ট্রান্সপোজ মাইনাসে ট্রান্সপোজ করলাম, করার পরে আমার কি হলো, যে আমার সবকিছুই ঠিক ছিল, শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর যে 3টা ভুক্তি আছে, সেই 3টা ভুক্তি দেখো যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাচ্ছে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার এইখানে একটা সলিউশন বের করতে হবে। তার মানে আমার এইখানে এমন কোন সংখ্যা রাখতে হবে যেটার সাথে আমি মাইনাস গুণ করলেও ওইটা চেঞ্জ না হয়, সেম ওইটাই থেকে যাবে। তাহলে তুমি চিন্তা করো যে এমন কোন সংখ্যা আছে যেটাকে তুমি মাইনাস গুণ করার পরেও ওইটা সেমই থাকবে। তুমি এটা ভেবে দেখো, দেখো এটা অ্যান্সার আসবে 0 বা 0। তাহলে আমরা সবগুলো মুখ্য কর্ণের মান 0 করে দিলাম। এখন এটাকে আমরা মাইনাসে ট্রান্সপোজ করে দেখব। তাহলে আমরা প্রথমে ট্রান্সপোজ করি, তারপরে হচ্ছে মাইনাস গুণ করে দেব। 0 দেখো এইদিকে আছে আমার রোতে আছে 0 -2 3, তাহলে এটাকে আমরা কলমে পাঠিয়ে দেব 0 -2 3। ওকে, তারপর এটা হচ্ছে 2 0 -6 2 0 -6। দেখো এগুলো সব সারিতে ছিল, আমি সেগুলো কলমে দিয়ে দিচ্ছি। এখানে 3 নাম্বার সারিতে আছে -3 6 0, তাহলে -3 6 0। এইবার হচ্ছে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করব, কারণ আমরা জানি বিপ প্রতিসম বা বক্র প্রতিসম মানে মাইনাসে ট্রান্সপোজ। তাহলে সবগুলোর আগে একটা করে মাইনাস গুণ করে দাও। তাহলে আমার হচ্ছে মাইনাস গুণ করা মানে এর আগে মাইনাস, এর আগে মাইনাস হবে, মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এবং এটা মাইনাস। এখন দেখো -0 লেখা আর না লেখা সেটা কিন্তু সেম কথা, কারণ -0 + 0 আসলে সমান, ওইটা আসলে কোনো যায় আসে না, যেহেতু 0 কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এখন মিলাই দেখি। দেখো যে 0 0 -2 3 0 -2 3 মানে +3 + 3 2 0 -6, এই যে 2 0 -6।
আচ্ছা -360 দেখো এখন কিন্তু ওই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এই কারণেই তোমার বক্র প্রতিসম বা বৃত্ত প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রতিটি ভুক্তির মান কি হয়? 0 হয়। আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এক দেখাতে তুমি কিভাবে বুঝবে যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তখন তুমি কি করবে? ওই সেম কাজ যেটা আমরা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখে আসছিলাম, এই বরাবর তুমি একটা দর্পণ বিবেচনা করবে এবং দর্পণ বিবেচনা করার পরে তুমি দেখবে যে এইখানে যদি -2 থাকে তাহলে এইখানে +2 আছে কিনা, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, কারণ আমরা জানি এই যে এইখানে একটা এক্সট্রা মাইনাস গুণ করতে হয়। তুমি এইখানে যদি 3 থাকে তাহলে তুমি এখানে দেখবা -3 আছে কিনা, এইখানে যদি 6 থাকে তাহলে তুমি দেখবে এখানে -6 আছে কিনা। যদি এরকম মিলে যায় তাহলে তুমি বুঝে নিবে এটা একটা বৃত্ত প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি বুঝলাম? বৃত্ত প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে প্রথম কথা আমি দেখব মুখ্য কর্ণ বরাবর কোন তিনটা ভ্যালুটা হচ্ছে কি আছে? 0 আছে। কোন ম্যাট্রিক্সের তিনটা ভ্যালু 0 আছে, আমি আগে ওইটা খুঁজে বের করব। দেন দর্পণ বিবেচনা করে দেখব যে কোনটা, এখানে -2 থাকলে এখানে +2 আছে কিনা, এখানে 3 থাকলে -3 আছে কিনা, -6 থাকলে 6 আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কি হবে? অপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে দেখলাম, যে প্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা এক দেখাতেই আসলে কিভাবে বলে দিতে পারি যে এটা প্রতিসম নাকি অপ্রতিসম। সাথে আমরা আরো দেখলাম যে অপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের প্রতিটি ভুক্তির মান কেন 0 হয়। বুঝতে পারছো? আসলে এই যে প্রতিসম অপ্রতিসম ম্যাট্রিক্স, তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবে বা বোর্ড কোশ্চেন সলভ করবে তখনই কিন্তু দেখতে পাবে যে এই দুইটা তোমার হচ্ছে ম্যাট্রিক্স থেকে প্রতি বছরই কিন্তু কম বেশি প্রশ্ন আসতেই থাকে, যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, নিচের কোনটি অপ্রতিসম ম্যাট্রিক্স, অথবা যে অপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের মান নিচের কোনটি কি হয়, ইত্যাদি ইত্যাদি কিছু প্রশ্ন সলভ করলে কিন্তু তুমি বুঝতে পারবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।